আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে আসার জন্য স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আমার চ্যানেলে। আর আজকেও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, থালকুনি শাকের একটি রেসিপি। আর দেখো থালকুনি পাতা আমি তুলেছি গাছ থেকে। দেখো সকালবেলা উঠেই এত রোদ উঠে গিয়েছে, 11টা প্রায় বেজে গিয়েছে। আর এখন শাকটা তুলে নিচ্ছি। এই যে দেখো অনেকগুলো তুলেছি, আরও কিছুটা তুলবো। আর দেখো থালকুনি গাছটা আমার কত সুন্দর থালকুনি গাছগুলো হয়েছে, চারদিকে তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর এই শাকগুলো 1 বছর আগে লাগিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে অল্প করে লাগানো ছিল, এবার চারদিকে ছড়িয়ে গিয়েছে। এই দেখো বন্ধুরা এতটুকুন আমি তুলেছি। আর দেখো এখনও কতটা রয়েছে থালকুনি পাতা, খেয়েও শেষ করতে পারবো না। যাই হোক অল্প অল্প করে খাওয়া হবে। তো এবার আমি শাকটা তুলে নিলাম, এবার চললাম বাড়িতে রান্না করব এই থালকুনি শাকটা। তো চলো বন্ধুরা বাড়িতে রান্না করি। আর আজকে ওয়েদারটা দেখো প্রচুর রোদ উঠেছে, পুরো গরম যে পড়ে গিয়েছে এটা আজকে দেখেই বোঝা যাচ্ছে, এতটা রোদ। তো দেখো বন্ধুরা থালকুনি পাতাগুলো তুলে নিয়েছি, আর এই শাকগুলোকে আমি একটু একটু করে ছোটো ছোটো করে কুটিয়ে নেব। দেখো এভাবে আমি কুটিয়ে নিয়েছি শাকগুলোকে সব। এবার এই শাকগুলোই রান্না করব। দেখো এভাবে কুটিয়ে নিয়েছি আমি। দেখো বন্ধুরা ধুয়েও নিয়েছি শাকগুলোকে, তোমার সাথে শেয়ার করলাম। এবার আমি আরও সবজিগুলো শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ বেগুন কুচি করে রেখেছিলাম আর আলু কুচি, আর বেগুনগুলোও না গাছ থেকে তুলে নিয়েছি। এবার তোমাদের সাথে আরও কিছু উপকরণগুলো শেয়ার করি। দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোঁড়ন, আর এছাড়া রয়েছে ছোলা। এই ছোলাটা না সেদ্ধ করা ছিল, সকালবেলা সেদ্ধ করেছিলাম, এই ছোলাটা দিয়েও রান্না করব। আর দেখো মশলাতে রয়েছে গোটা জিরে আর সর্ষে রয়েছে। আর দেখো সর্ষে আর জিরেটাকে আমি প্রথমেই কড়াতে ভেজে নিচ্ছি, প্রথমে হালকা ভেজে তুলে নেব আমি। এইভাবে আমি ভেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তো ফাইনালি আমি তুলে নিয়েছি। আর দেখো এটাকে বেটেও ফেলেছি, আমি অনেকটা গুঁড়োর মতো করে ফেলেছি। আর দেখো এবার রান্নাটা আমি শুরু করি। তো দেখো বন্ধুরা গরম কড়াতে তেল দিয়ে, সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা আর 5 ফোঁড়ন দিয়ে ভালো করে একটু পাকিয়ে নেব তেলটাকে। তারপরে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো। আজ থালকুনি শাকটা কীভাবে রান্না করেছি সেটাই তোমার সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে। এবার আমি আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি, যেগুলো কুটে রেখেছিলাম। আর দেখো পরিমাণ মতো নুনও দিয়েছি আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার ভালো করে তেলেতেই আলু আর বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর দেখো শুধু নেড়ে চেড়ে নেবো না, হালকা ভাজা করে নেব তেলেতেই। তো দেখো বন্ধুরা এভাবে নাড়তে নাড়তে অলরেডি আমার ভাজাটাও হয়ে গিয়েছে। এভাবে দেখো হয়ে গিয়েছে ভাজা। এবার আমি থালকুনি শাকটা দিয়ে দেবো, যেহেতু ধুয়েই রেখেছিলাম থালকুনি শাকগুলো। এবার আমি থালকুনি শাকগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা সব থালকুনি শাকগুলো দিয়ে দিলাম। এই থালকুনি শাকগুলো একদম টাটকা, দেখতেই পাচ্ছ তুলে নিয়ে এসে যে রান্না করেছি। সব শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু নাড়াচাড়া করে নেব শাকগুলোকে। আর দেখো নাড়তে নাড়তে সেদ্ধ অনেকটাই হয়ে যাচ্ছে, দেখো পাতাগুলো জড়িয়ে যাচ্ছে। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো সেদ্ধটা হওয়ার জন্য, এতে আলু আর শাকগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা আর দেখো তুলে নিয়েছি, আর দেখো শাকগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এছাড়াও সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়েছে। আমি কিন্তু এখানে আঁচটা কমিয়ে রেখেছিলাম, কারণ নিচে লেগে যেতে পারে তাই। তো দেখো বন্ধুরা এইভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার শেষ উপকরণগুলো দুটো দিয়ে দেবো। দেখো ছোলা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম, কাঁচা ছোলাও ব্যবহার করতে পারো। আর দেখো মশলা তো জানোই, সর্ষে ভাজা আর জিরে ভাজাটা গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। আর দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটার সঙ্গে ভালো করে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিচেরটা যেহেতু লেগে যাবে তাই আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করব। এভাবে একটু মশলার সঙ্গে ভালো করে মিশে গেলে আমি জলটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা এভাবে একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখো জলটা একটু অল্প দিয়েছি, কারণ সেদ্ধটা আমার তো প্রথমে অনেকটাই করা হয়েছে, তাই আরও কিছুক্ষণ সবজিগুলো মশলাগুলো সেদ্ধ হওয়ার জন্য একটুক্ষণ চাপা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা চাপাটা তুলে নিয়েছি। আর দেখো কমপ্লিট, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমার রান্নাটা। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো জল একদম নেই, থালকুনি শাকে জল জল একদম ভালো লাগে না, তাই আমি শুকনোটাই করেছি। তো দেখো বন্ধুরা কমপ্লিট
আজকে রেসিপি থালকুনি শাকের চচ্চড়ি কমপ্লিট। তো বন্ধুরা, আজকে রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।